ফিরলাম বিরতির পর। ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানের প্রায় 30,000 চা গাছ এবং সেখানে রাস্তা একেবারে বুলডোজার চালিয়ে রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছে স্থানীয় কিছু সমাজদ্রোহী, যা রাজ্যের চা শিল্পের ওপর বড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন চা শিল্পকে কিভাবে আরো ঢেলে সাজানো যায়, সেখানে এই ধরনের ঘটনা প্রশ্ন চিহ্ন খাড়া করে দিচ্ছে। গতকালের এই ঘটনা আজ সকালে যখন শ্রমিকরা দেখতে পান, সঙ্গে সঙ্গে মালিককে অবগত করার পর মালিক টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ মহাশয়কে অবগত করেন এবং তিনি ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে থানার সঙ্গে কথা বলে এবং মালিককে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের এই ধরনের যে তাণ্ডব, তার ফলে কিন্তু চা শিল্পে একটা বড় প্রভাব পড়তে চলেছে। সংশ্লিষ্ট মহল কি বলছে শুনুন। আপনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে, আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ, আজকে আমাদের একটা জরুরি বিষয় সম্পর্কে আমি সকালবেলা অবগত হই। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের চা শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য। ঐতিহাসিক সিদ্ধান্ত একের পর এক হচ্ছে। এমত অবস্থায় আমাদের ওখানে উত্তর ঊনকোটি জেলার অন্তর্গত আমাদের যে জগন্নাথপুর চা বাগান একটা রয়েছে, সেখানে কতিপয় স্থানীয় জমি মাফিয়া অনেক দিন যাবৎ এখানে জমিটাকে তাদের জুট জমি দখল করার জন্য অবৈধ প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে আমাদের এটা নিয়ে বাগানের যারা মালিকরা রয়েছেন, মালিকদের পক্ষ থেকে আলোচনা হচ্ছিল যে কিভাবে একটা অ্যামিকেবল সলিউশন করা যায়। স্থানীয়ভাবে ওখানে অনেকে চাইছিলেন এখানে যে চা গাছ রয়েছে, অনেক চা গাছকে উঠিয়ে এখানে জমি দখল করতে, বিশেষ করে ওইখানে বিভিন্ন দোকানপাট এসব করার জন্য। জায়গাটা কি মানে চা বাগানের জায়গা এবং জুতের জায়গা। তো এটাতে দেখুন, আমাদের দেশে সবকিছুর জন্য আলাদা আলাদা করে আইন রয়েছে। জনস্বার্থে পাবলিকের জন্য কোনো জায়গার যদি প্রয়োজন হয়, সরকার যে কোনো সময় যে কোনো জায়গা নিতে পারে। তো সেক্ষেত্রে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট রয়েছে, তার জন্য কম্পেনসেশনের ব্যবস্থা রয়েছে, সেগুলি তো আমাদের প্রতিনিয়ত চলে আসছে। কিন্তু এখানে তাদের যে জমিটা, এটা মনোভ্যালি গ্রুপের একটা বাগান। তো সেই বাগানের জমি যে জায়গাটাতে তারা অনেক চা গাছ রয়েছে, এই চা গাছগুলিকে নষ্ট করে তারা চাইছিলেন না। তারা জমি এখানে দিতে স্থানীয় অনেকের যারা চাইছিলেন, জোর জবরদস্তি করছিলেন, তাদেরকে দেওয়ার জন্য ওনারা তৈরিও ছিলেন এবং অ্যামিকেবল একটা সেটেলমেন্টের জন্য প্রশাসনেরও দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে আমাদের দেখা গেল কি, আমাদের ঊনকোটি জেলার ডিএম মহোদয় একটি চিঠি দিয়েছেন ওনাদেরকে গত 3-4 দিন আগে। তো চিঠিতে উনি চেয়েছেন, নো অবজেকশন চেয়েছেন। মনোবেলির যে জমির যারা বাগানের যারা মালিক, তাদের কাছ থেকে নো অবজেকশন চেয়েছেন। তো মূলত আমি আমার ঠিক বোধগম্য হচ্ছে না, যেখানে রেভিনিউ অথরিটি আমাদের ডিএম সাহেব, তো উনি তো নো অবজেকশন চাওয়ার কোনো দরকার নেই, যেহেতু পাবলিক ইন্টারেস্টের কথা বলেছেন। পাবলিক ইন্টারেস্টের জন্য কোনো জায়গার যদি প্রয়োজন হয় ডেভেলপমেন্টের প্রয়োজনে, সেক্ষেত্রে অ্যাকুইজিশনের মাধ্যমে নিতেই পারে, সে এনওসির কোনো দরকার নেই। ওনারা এনওসি চেয়েছেন, এনওসি চাওয়ার পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা রিপ্লাইও দেওয়া হয়েছে। তো রিপ্লাইটা দেওয়া হয়েছে পরশুদিন। এরই মধ্যে গতকালকে রাত্রিবেলা ওইখানে প্রায় 20,000-এর উপরে চা গাছকে বুলডোজার দিয়ে রাত্রিবেলা সমস্ত গাছগুলিকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং বাগানের প্রতিদিনের যে কাজ অর্থাৎ প্রায় 30,000 চা গাছ এবং শ্রমিকদের যাতায়াতের রাস্তা বুলডোজার দিয়ে রাতের অন্ধকারে নষ্ট করে দিল সমাজদ্রোহী, যার জন্য কিন্তু চা শিল্পে একটা বড় প্রভাব পড়তে চলেছে। দোষীদের শাস্তির দাবি রাজ্য টি বোর্ড চেয়ারম্যানের। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।